সো হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ এই ভিডিওতে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। ভিডিওটি করার উদ্দেশ্য খুবই মানে কি বলবো, এটা একটা হাস্যকর ব্যাপার। আমার এক বন্ধু কিছুদিন আগে আমাকে ফোন করে এবং সে আমাকে ফোন করে বলছে যে কুমার, এরকম আমাকে একজন ক্রেডিট কার্ড করে দিয়েছে, তো ক্রেডিট কার্ডে আমার এখান থেকে 600 টাকা কেটে নিয়েছে। বেকার আমি কিছু করিনি, 600 টাকা কেটে নিল। মোটামুটি ক্রেডিট কার্ড সম্পর্কে তাকে বিষয়গুলোকে বললাম এবং শেষে কিভাবে ক্রেডিট কার্ড বন্ধ করতে হয় সেটাও তাকে বলে দিলাম যে এই প্রসেসে তুই কাজ কর, তাহলে তুই তোর ক্রেডিট কার্ড মানে বন্ধ করে দিতে পারবি, অসুবিধা হবে না। তো যাই হোক, এবার আমি আপনাদের সঙ্গে আজকে এই ভিডিওতে কথা বলবো যে এই যে মানুষের মধ্যে একটা ক্রেডিট কার্ড সম্পর্কে একটা যে ভয় ভীতি রয়েছে, বহু আগে থেকেই বহু মানুষের ভেতর ক্রেডিট কার্ড সম্পর্কে একটা মানে একটা অন্যরকম ধারণা। অনেক ভিডিওতে আপনারা দেখেছেন যে ক্রেডিট কার্ড রিলেটেড বহু ইউটিউবার তারা কিন্তু ক্রেডিট কার্ড সম্পর্কে খুব একটা বেশি ভালো কথা কিন্তু বলছে না, নেগেটিভ প্রচারই কিন্তু বেশি করে এবং তারাও ভিডিও বানাচ্ছে ক্রেডিট কার্ড সম্পর্কে। যারা ক্রেডিট কার্ড নিজে ব্যবহার করে না, দু চারটে ভিডিও দেখে সেই ভিডিও থেকে ইনফরমেশন কালেক্ট করে এবং সেগুলোই ভিডিওর মাধ্যমে তারা প্রচার করে এবং সেখানেও দেখা যাচ্ছে যে নেগেটিভ প্রচারই বেশি হয়। তো এই কারণে ক্রেডিট কার্ড সম্পর্কে মানুষের মধ্যে একটা মিশ্র প্রকৃতির ধারণা রয়েছে। বিশেষ করে বলা যেতে পারে যে আমাদের ভারতের ক্ষেত্রে নেগেটিভ ধারণাই হয়তো ক্রেডিট কার্ড সম্পর্কে বেশি রয়েছে। তো আজ এই ভিডিওতে আমি টোটাল ডিসকাস করব যে ক্রেডিট কার্ড অ্যাকচুয়ালি কি আপনার ব্যবহার করা উচিত, বা ক্রেডিট কার্ড আপনাকে যে কোনো ব্যক্তি ফোন করে আপনাকে যখন ক্রেডিট কার্ড অফার করে তখন সেই ব্যক্তির কি লাভ হচ্ছে বা ব্যাংকের কি লাভ হচ্ছে। তাতে আপনাকে অনেক সময় ফ্রি ক্রেডিট কার্ড অফার করা হয়, তো তাতে করে ব্যাংকের কি লাভ হচ্ছে বা সেই মানুষটার কি লাভ হচ্ছে যে আপনাকে ক্রেডিট কার্ড অফার করছে। সেই সঙ্গে ক্রেডিট কার্ড ব্যবহার করার কি ধরনের বেনিফিট রয়েছে বা কি ধরনের সমস্যায় পড়তে পারেন, এটা সম্পর্কে যদিও আমি একটা পার্টিকুলার একটা ভিডিও বানিয়েছি, আমি ডিসক্রিপশনে ভিডিওটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন। আমি এই ভিডিওতে হালকা টাচ করে বেরোবো যে বেনিফিট এবং অসুবিধা। শেষে আমরা আলোচনা করব যে কিভাবে আপনি স্মার্টলি ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন, সেই সঙ্গে কোন কোন ব্যক্তির জন্য কি ধরনের ক্রেডিট কার্ড সব থেকে বেশি বেনিফিশিয়ালি বা সব থেকে বেশি বেনিফিট দিতে পারে, এই বিষয় নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওতে। সবার প্রথমে এটা বুঝুন যেখানে সব থেকে বেশি মানুষের ডাউট থাকে এবং যে কারণে বহু মানুষ ক্রেডিট কার্ড থেকে বিরত থাকে বা ক্রেডিট কার্ড নিতে ভয় পায়। হ্যাঁ, সবার প্রথমত এটা বুঝুন যে ক্রেডিট কার্ড সবার জন্য কিন্তু নয়। ক্রেডিট কার্ড কিন্তু সবাই অ্যাপ্লাই করলেই যে পেয়ে যাবে এমনটা কিন্তু নয়। তো এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে প্রথমেই যে ক্রেডিট কার্ড আপনাকে শুধুমাত্র ঠকাতে এসছে। অনেকে এটা একটা ধারণা রয়েছে যে ক্রেডিট কার্ড মানেই মানুষকে ঠকিয়ে দেওয়ার জন্য এসছে। এটা কিন্তু একেবারেই না। ক্রেডিট কার্ড এমন একটা কার্ড বা এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আপনি দুর্দান্ত কিছু বেনিফিট, স্মার্ট বেনিফিট কিন্তু আপনি করতে পারেন, যেটা আমি আপনাদেরকে শেষে অবশ্যই জানাচ্ছি। তার আগে আপনাদেরকে ভালো করে বিষয়গুলোকে বুঝতে হবে। যে ব্যক্তি আপনাকে ক্রেডিট কার্ড প্রোভাইড করে সেই ব্যক্তি 400 টাকা থেকে শুরু করে অ্যাপ্রক্সলি 2000 টাকা বা তার বেশি, 2500 থেকে 3000 টাকা পর্যন্তও একটা ক্রেডিট কার্ডে সে লাভ করতে পারে। মানে একটা ক্রেডিট কার্ড আপনাকে যদি প্রোভাইড করে দেয় কেউ, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে 400 টাকা থেকে শুরু করে অ্যাপ্রক্সলি এইরকম ধরনের বেনিফিট তারা কিন্তু একটা ক্রেডিট কার্ডে পায়। বোঝা যাচ্ছে? এবারে এখানে প্রশ্ন হতে পারে, মানে এই জায়গাটাতেই কিন্তু বেশি মানুষের ভয়টা লাগে যে একটা মানুষ আমাকে কেন ফোন করে ক্রেডিট কার্ড নেওয়ার কথা বলবে। অবভিয়াসলি তার বেনিফিট আছে, হ্যাঁ অবশ্যই তার বেনিফিট আছে বলেই আপনাকে সে ফোন করে। মনে রাখবেন, ব্যাংক যখন তার কোনো এজেন্টকে টাকা দেয় কোনো ক্রেডিট কার্ড প্রোভাইডের মাধ্যমে, সেটা কিন্তু ব্যাংক নিজে থেকেই দেয়। বুঝতে পেরেছেন? কিভাবে দেয় সেটাতে পরে আসি। ব্যাংক নিজে থেকেই দেয়, আপনার থেকে নিয়ে কিন্তু দেয় না। এই ভুল ধারণাটা মাথা থেকে প্রথমেই বার করুন যে আপনার থেকে নিয়ে কিন্তু ক্রেডিট কার্ডের টাকা ওই ব্যক্তিকে দেওয়া হয় না যে ব্যক্তি আপনাকে ক্রেডিট কার্ড প্রোভাইড করছে। বুঝতে পেরেছেন? এবারে বলি, তাহলে ওনার বেনিফিট তো আপনি বুঝতে পেরেছেন। এবার তাহলে সোজাসুজিভাবে প্রশ্ন আসে, তাহলে ব্যাংক কি এমনি কি আসলে কি বোকা যে আপনাকে একটা ক্রেডিট কার্ড প্রোভাইড করলো, প্রোভাইড করে ওই ব্যক্তিকে 1000, 1200 টাকা, 1500 টাকা দিয়ে দিল? ব্যাংক তো নিশ্চয়ই বোকা না। এবার বলি, ব্যাংক অ্যাকচুয়ালি বহু মানুষের কাছে ক্রেডিট কার্ড দিচ্ছে। এবার ব্যাংক কিভাবে লাভ করছে এখান থেকে ভালো করে বুঝুন। একটা মানুষের কাছে ক্রেডিট কার্ড থাকা মানে সে তো লাইফ টাইম ক্রেডিট কার্ডটা ব্যবহার করতে চাইবে, তাই না? যদি সে ভালো বেনিফিট পায় তাহলে অবভিয়াসলি সে লাইফ টাইম ক্রেডিট কার্ডটা কিন্তু ব্যবহার করবে। এবার ব্যাংক অ্যাকচুয়ালি কি করে, প্রথমে কিন্তু তারা এই ক্রেডিট কার্ড
মানে বলা যেতে পারে যে অ্যাড করে। অ্যাড মানে কি হয়, অ্যাডে তো প্রচুর খরচা হয়। তো ক্রেডিট কার্ড অ্যাডেই মানে যে ক্রেডিট কার্ডটাকে যে সেল করা, এই সেল করাতেই কিন্তু ব্যাংক খরচা করে শুরুতে। কিন্তু এই খরচাটা তোলে কোথা থেকে, বা আপনাকে যে বেনিফিটগুলো দিচ্ছে সেটা কোথা থেকে হয়, ভালো করে বুঝুন। ধরুন আমাদের কলকাতা শহরে ধরে নিন অ্যাপ্রক্স 1 কোটি মানুষ আছে। এই 1 কোটি মানুষের ভিতরে ধরে নিন কোনো একটা ব্যাংক 10 লক্ষ মানুষকে লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড হোক বা অ্যানুয়াল ফি ক্রেডিট কার্ড হোক দিয়েছে। এবার এই 10 লক্ষ মানুষের ভিতরে কিছু মানুষ অবভিয়াসলি কোনো না কোনো সেই শহর থেকেই তো তারা পারচেস করবে, তাই না? সেই শহরের কোনো না কোনো দোকান থেকে তারা পারচেস করছে কলকাতা শহরের। এবার এই শহরের দোকানগুলির সঙ্গে কিন্তু ব্যাংকের টাই আপ থাকে। এই শহরের শপিং মল বলুন বা ছোট বড় যে সমস্ত দোকানে ক্রেডিট কার্ড চলে, তাদেরকে বলা হয়, তাদেরকে ব্যাংক অফার এইভাবে করে যে দেখুন আমার এই এলাকাতে প্রচুর ক্রেডিট কার্ড দেওয়া রয়েছে, 10 লক্ষ ক্রেডিট কার্ড আমার দেওয়া রয়েছে এই শহরে। এখন আপনার দোকানে যদি আপনি ক্রেডিট কার্ডের মেশিন রাখেন বা ক্রেডিট কার্ড নিয়ে আপনি যদি প্রোডাক্ট সেল করেন, সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু সেল বাড়বে। তো স্বাভাবিকভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করলে কি হচ্ছে, আমি যদি একটা ক্রেডিট কার্ড ব্যবহার করে পারচেস করি, তাহলে স্বাভাবিকভাবে আমরা কি পাবো, পয়েন্ট পাবো, তাই না, বা ক্যাশব্যাক পাবো। তো এই ক্যাশব্যাকের লোভে আমরা কি করব, আমরা সবসময় কি করবো যে একটু বেশি বেশি প্রোডাক্ট পারচেস করবো ক্রেডিট কার্ডের মাধ্যমে, যাতে পয়েন্ট একটু বেশি পাওয়া যায়, ক্যাশব্যাক বেশি পাওয়া যায়, তাই তো নাকি? আর ক্রেডিট কার্ডের মাধ্যমেই কি আমরা প্রোডাক্ট পারচেস করতে স্বাচ্ছন্দ্য বোধ করব। তো এই জিনিসটাই কিন্তু তারা বলে, ব্যাংক কি বলে যে আমার এখানে এত কাস্টমার রয়েছে, এরা যদি এখান থেকে প্রোডাক্ট পারচেস করে তোমার দোকান থেকে, তাহলে আমাকে 10% হোক বা 5% হোক আমাকে কিন্তু ক্যাশব্যাক দিতে হবে। বোঝা যাচ্ছে? এবার যখন ব্যাংক ক্যাশব্যাক নিচ্ছে ওখান থেকে বা ছাড় পাচ্ছে, তখন কি হচ্ছে, ব্যাংক ওই যদি 10% পাচ্ছে 100 টাকা থেকে, তাহলে ওখান থেকে কিন্তু আপনাকে 5% হোক বা 2% হোক বা 3% হোক আপনাকে কিন্তু দিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছেন? এইভাবে কি হচ্ছে, আপনি ক্যাশব্যাকও পাচ্ছেন, তাহলে আপনার বেনিফিট হচ্ছে, ব্যাংকের বেনিফিট হচ্ছে, সেই সঙ্গে যে বিক্রেতা তারও বেনিফিট হচ্ছে। খেয়াল করে দেখুন, কারণ তার তো সেল বেড়েছে। হ্যাঁ, আগে হয়তো দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট সেল করে তার হয়তো দেখা যাচ্ছে 10 টাকা লাভ হতো, এখন হয়তো লাভটা একটু কমেছে, হয়তো দেখা যাচ্ছে সেটা 7 টাকা হয়েছে, কিন্তু সেলটা তো বেড়েছে। বুঝতে পারলেন? তাহলে এখানে কি হচ্ছে, সে দেখছে আমার কাস্টমার বাড়ছে, তাহলে আমার তো কোনো সমস্যা নেই, আমি একটু জিনিস কমে দিই না, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? তাহলে এইরকমভাবে কিন্তু ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে ইনকাম করে। এইটা হচ্ছে তার মেন ইনকাম সোর্স। ঠিক আছে? অনেকে বলে না যে লেট ফি থেকে ইনকাম করে, হ্যাঁ ওগুলো করে, আপনার অ্যানুয়াল ফি থেকে ইনকাম করে, ওগুলো করে, কিন্তু যেটা মেন ইনকামের জায়গা সেটা অনেকে ফোকাস করে না। কারণ ব্যাংকের অ্যাকচুয়াল ইনকাম এখান থেকে হয়। আপনি ধরুন না যে যদি লাইফ টাইম ফ্রি, ধরুন কোনো একটা ব্যাংক লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড দিয়ে দিয়েছে, হ্যাঁ সবাইকে লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড দিয়েছে, তাহলে তো সে তো প্রত্যেক বছর তো সে তো অ্যানুয়াল ফি তো পাচ্ছে না। তাহলে এক্ষেত্রে ওই ব্যাংক কোথা থেকে বেনিফিট করবে? বুঝতে পারলেন? তাহলে এক্ষেত্রে যারা আপনাদেরকে এটা বলে যে ব্যাংক শুধুমাত্র লেট পেমেন্ট থেকে ইনকাম করে, বা দেখা যাচ্ছে ক্যাশ, আপনি যদি ক্যাশ তোলেন তাহলে সেখান থেকে ইনকাম করে, এমনটা কিন্তু না। বুঝতে পারলেন? ইন্টারেস্ট থেকে ইনকাম করে, এমনটা কিন্তু না। মেন ইনকাম সোর্স হচ্ছে এটা, যে আপনি যখন কোনো জায়গা থেকে প্রোডাক্ট পারচেস করেন, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, ব্যাংক কিন্তু ওখান থেকে ইনকামটা করে। তো এই হচ্ছে বিষয়, এখান থেকে ব্যাংক কিন্তু ইনকাম করে। এইবারে ব্যাংক আরও কিছু জায়গা থেকে ইনকাম করে, চলুন সেই বিষয়গুলোকে একটু দেখে নিই, যেটা আপনার জন্য হয়তো কিছুটা অসুবিধাও হতে পারে, আর যেটা নিয়েই ম্যাক্সিমাম মানুষ কিন্তু কথা বলে। এরপর আসা হচ্ছে অ্যানুয়াল ফি। কিছু কিছু কার্ড আছে যেগুলোতে অ্যানুয়াল ফি চার্জ রয়েছে, হ্যাঁ কিছু ক্রেডিট কার্ডে 600 টাকা, কিছু ক্রেডিট কার্ডে আপনার 700 টাকা, 900 টাকা এরকমভাবে কিন্তু রয়েছে। এরপর আসা হচ্ছে লেট পেমেন্ট। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করছেন, ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি সময় মতো টাকা পয়সা দেন না, ঠিক আছে, আপনি ঝুলিয়ে রাখেন, তো এক্ষেত্রে আপনাকে লেট পেমেন্ট দিতে হবে। লেট মানে কি, আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। যদিও ক্রেডিট কার্ড ব্যবহার করলে কিন্তু আপনি 45 থেকে 50 দিন কিন্তু আপনি সময় পান। তো এর ভিতরেও যদি আপনি টাকা পেমেন্ট করতে না পারছেন, তাহলে আপনাকে লেট পেমেন্ট দিতে হবে। আর যদি এর ভিতরে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনাকে 1 টাকাও এক্সট্রা চার্জ কিন্তু আপনাকে দিতে হবে না। বুঝতে পেরেছেন? এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্যাশ। যদি আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করে কোনো জায়গা থেকে ক্যাশ তোলেন, যেটা আপনাদেরকে বলবো যে ক্যাশ তোলার দরকার নেই ক্রেডিট কার্ড থেকে, কিন্তু যদি দেখা যাচ্ছে এমার্জেন্সি লাগে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে 3% এর আশেপাশে কিন্তু আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে 1 মাসে। তো এটা কিন্তু একটা সমস্যা বলা যেতে পারে, বা ব্যাংকের ইনকামের জায়গা, সোর্স। হ্যাঁ, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে প্রসেসিং ফি, যেটা হচ্ছে আপনি যদি কখনো ইএমআই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু প্রসেসিং ফি রয়েছে, 200-300 টাকা এরকম সামথিং কিছু একটা প্রসেসিং ফি কিন্তু থাকে।
হ্যাঁ, আর এরপরে আছে ওভার লিমিট ফি। দেখা যাচ্ছে আপনি আপনার যে ক্রেডিট কার্ড সেখানে দেখা যাচ্ছে 50,000 টাকা 50,000 টাকা লিমিট রয়েছে। এখন আপনি যদি সেখানে আপনি 55,000 টাকা খরচ করেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে মানে ওভার লিমিটের জন্য আপনাকে কিন্তু এক্সট্রা চার্জ দিতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে এই হচ্ছে কিছু আপনার বলা যেতে পারে যে ব্যাংকের সুবিধা। ব্যাংক এই জায়গাগুলো থেকে ইনকাম করে, কিন্তু সব থেকে ব্যাংকের ইনকামের জায়গা হচ্ছে যেটা প্রথমে বললাম, এইটা কিন্তু ইনকামের জায়গা, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, চলুন এবারে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনার তাহলে কি কি সুবিধা হবে এখান থেকে। প্রথম যে সুবিধা আছে সেটা হচ্ছে ইএমআই। আপনার কাছে ধরুন টাকা নেই, আপনি বা বেশি টাকা নেই, আপনি চাইছেন যে কোনো একটা প্রোডাক্ট কিনবেন, সেটাকে ইএমআই করতে পারবেন আপনি খুব সহজে ক্রেডিট কার্ডের মাধ্যমে। বুঝতে পারলেন? প্রত্যেক মাসে মাসে আপনি আপনার মতো করে পেমেন্ট করে দিতে পারবেন ক্রেডিট কার্ড যদি থাকে আপনার। নেক্সট আসে হচ্ছে যে ক্যাশ প্রবলেম। যদি আপনার কাছে ক্যাশ না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্যাশও তুলতে পারবেন। দেখা যাচ্ছে এমার্জেন্সি আপনার দরকার, তখন কিন্তু আপনার সুদের দিকে আপনি তাকাবেন না, তাই না? বাইরে থেকে নিতে গেলেও তো আপনাকে চার্জ দিতে হবে, 5 টাকা 10 টাকা তো অনেকে সুদেই টাকা নেয়, তাই না? তো যদি আপনার এমার্জেন্সি লেগেও যায়, তো আপনার 3 টাকা করে যদি আপনাকে দিতেও হয়, তো সমস্যা কোথায়, তাই না? আপনার এমার্জেন্সি কাজটা মিটে যাবে, আপনাকে কারোর কাছে হাত পাততে হবে না। তো ক্রেডিট কার্ডে কিন্তু এই একটা সুবিধা আছে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে প্রোডাক্ট যখন আপনি কেনেন অনলাইন বা অফলাইন থেকে, সেক্ষেত্রে কিন্তু 1% থেকে কিন্তু 20% পর্যন্ত আপনি কিন্তু বেনিফিট করতে পারেন, মানে এক্সট্রা ডিসকাউন্ট আপনি পেতে পারেন ক্রেডিট কার্ডের মাধ্যমে। এই রিসেন্টলি আমি দেখছিলাম যে ফ্লিপকার্টে আপনি এখন বর্তমান আপনি যে কোনো সময় দেখবেন যে প্রত্যেকটা ক্রেডিট কার্ডে দেখবেন, কিছু না কিছু ক্রেডিট কার্ডে দেখবেন 10 থেকে 10%, কোনো ক্রেডিট কার্ডে দেখবেন আপনার 7% এরকম দেখবেন ছাড় থাকে। যে দাম ফেলা আছে সেই দামের উপরে তো ফ্লিপকার্ট একটা ডিসকাউন্ট দিচ্ছে, তার উপরে আবার ক্রেডিট কার্ড থাকলে এক্সট্রা ডিসকাউন্ট থাকছে। বুঝতে পেরেছেন? তো এটা কিন্তু একটা অনেক বড় একটা বেনিফিট। দেখা যাচ্ছে যে একটা ফোনের দাম দেখা যাচ্ছে 10,000 টাকা, ফ্লিপকার্ট ডিসকাউন্ট করে ওটা হয়তো 8,000 টাকায় বিক্রি করছে। তাহলে নর্মাল যাদের কাছে ক্রেডিট কার্ড নেই, তারা 8,000 টাকাতে কিনছে, তারাও ডিসকাউন্টেই পেলো। কিন্তু আপনার কাছে দেখা যাচ্ছে ক্রেডিট কার্ড রয়েছে, স্পেশাল ডিসকাউন্ট আছে দেখা যাচ্ছে এইচডিএফসির কার্ডে, সেখানে আপনি দেখা যাচ্ছে আরও 1,000 টাকা এক্সট্রা পাচ্ছেন। দেখা যাচ্ছে 12% মতো আপনাকে ক্রেডিট কার্ডে আপনাকে ছাড় দিল আরও এক্সট্রা। তার মানে বুঝতে পারছেন ক্রেডিট কার্ড থাকা কত বেনিফিট, যেটা অন্য ক্ষেত্রে দিতেই হতো। হ্যাঁ, আমি তো রিসেন্টলি আমি একটা ফোন কিনেছি, যে ফোনটার দাম ছিল 15,000 টাকা, সেখানে আমি প্রায় আপনার প্রায় 1,000 টাকা 1,200 টাকা 1,300 টাকা মতো কিন্তু আমি বেনিফিট করেছি একটা ফোনে। বুঝতে পারলেন? তাহলে এই বেনিফিটগুলো কিন্তু আপনি পাবেন। নেক্সট আসে হচ্ছে ক্যাশব্যাক বা পয়েন্ট। আপনি যখন কোনো প্রোডাক্ট পারচেস করেন, হয় সেখানে ক্যাশব্যাক পাবেন, আর না হলে পয়েন্ট পাবেন, যেটা ভাঙিয়ে পরবর্তীতে আপনি ক্যাশ করে নিতে পারবেন বা প্রোডাক্ট পারচেস করতে পারবেন। ঠিক আছে, তাহলে এই সুবিধাগুলো আপনি পাবেন। নেক্সট আছে হচ্ছে ট্রাভেল, বা আপনি যদি হোটেল বুকিং করেন, বা দেখা যাচ্ছে আপনি যদি প্লেনের টিকিট বুকিং করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো বেনিফিট বা কিছু স্পেশাল ছাড় কিন্তু সেখানে থাকে। তো এই হচ্ছে ক্রেডিট কার্ড ব্যবহারের কিছু সুবিধা বা অসুবিধা। আমি খুব সংক্ষেপে বললাম, এটা ডিসক্রিপশনে ভিডিও থেকে আপনারা দেখবেন, তাহলে দেখবেন সেখানে ডিটেইলি কিন্তু বোঝানো আছে। ঠিক আছে, চলুন তাহলে এখানে দেখুন ব্যাংক কিভাবে ইনকাম করছে, এটা বুঝতে পারলেন। ব্যাংকের থেকে টাকা নিলে কি সুবিধা বা অসুবিধা সেটা আপনি বুঝতে পারছেন। এবার বলি যে কিভাবে আপনি স্মার্টলি কোনো ক্রেডিট কার্ডকে ব্যবহার করবেন, বা কোন ক্রেডিট কার্ড কাদের জন্য বেনিফিশিয়ারি হবে সেটা সম্পর্কে একটু আলোচনা করি। দেখুন, সবার প্রথমে বলি, যদি আপনার ক্রেডিট কার্ড না ব্যবহার করতে হয়, হ্যাঁ, মানে যদি আপনার এমনটা হয় যে আপনার কাছে প্রত্যেক মাসেই দেখা যাচ্ছে সমস্যা থাকে, হ্যাঁ, টাকা পয়সার একটু সমস্যা থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে ক্রেডিট কার্ড না ব্যবহার করা ভালো। কারণ সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। কারণ যদি আপনার লেট পেমেন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি চার্জ আপনাকে দিতে হয়। হ্যাঁ, তো আমি বলবো যে যাদের ক্ষেত্রে টাকা পয়সা নিয়ে একটু সমস্যা থাকে, তাদের ক্রেডিট কার্ড ব্যবহার না করাই ভালো। সেই সঙ্গে সেই সমস্ত মানুষ যারা দায়িত্ব ঠিকমতো পালন করেন না, এই কথাটা তো শুনতে খারাপ লাগলো, আমার কিছু করার নেই, কারণ আমাকে বলতে হবে, তারা বলবো যে ক্রেডিট কার্ড ব্যবহার করবেন না। কারণ যদি আপনি দেখা যাচ্ছে ক্রেডিট কার্ডের আপনার 10,000 টাকা বিল হয়েছে, আপনি সেই বিল পেমেন্ট করছেন না, আপনার হয়তো সামর্থ্য রয়েছে কিন্তু আপনি করছেন না। হ্যাঁ, আপনি ভাবছেন ও ঠিক আছে, আজকে এই করতে করতে দেখা যাচ্ছে আপনার সেই লেট ফাইন হয়ে যাচ্ছে, এবং পরবর্তীতে আপনি কি বলবেন, ক্রেডিট কার্ড ব্যবহার করা বিষয়টা ভালো না। অনেকেই বলে যে ক্রেডিট কার্ড ব্যবহার করা ভালো না, কিন্তু অ্যাকচুয়ালি ভালো করে বুঝুন, যদি আপনি 50 দিনের ভিতরে আপনি টাকাটা পেমেন্ট করে দেন, এটা কত বড় সুবিধা বলুন তো। ধরুন আপনার কাছে 1 লাখ টাকার রয়েছে, আপনার লিমিট রয়েছে, আমার এই ক্রেডিট কার্ডটাতে 1,10,000 টাকা মানে লিমিট রয়েছে। আমি যদি এক মাসে 1 লাখ টাকা আমি এখান থেকে যদি খরচ করি, 50 দিন পর্যন্ত আমাকে 1 টাকা সুদ দিতে হবে না।
একবার চিন্তা করতে পারছেন, 1 টাকা সুদ নেবে না ব্যাংক, আমি যদি তার ভিতরে পেমেন্ট করে দিই, তাহলে এটা কি একটা অনেক বড় একটা বেনিফিট না? আপনি যদি বেশি না, আপনি যদি 1 লাখ টাকায় 3% করে যদি আপনি সুদ ধরেন, 3,000 টাকা আমাকে দিতে হলো না। একবার চিন্তা করে দেখুন, তাহলে ক্রেডিট কার্ড ব্যবহার করা কি খারাপ? অবভিয়াসলি ভালো, কিন্তু দায়িত্ব জ্ঞানহীন মানুষ ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারে না, বা তারা কোনো না কোনোভাবে কিন্তু তারা সমস্যার ভিতরে পড়ে যায়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমি বলবো ক্রেডিট কার্ড ব্যবহার করলে একটু দায়িত্ব সহকারে ব্যবহার করুন, যাতে চেষ্টা করুন যে সময়ের ভিতরে আপনি পেমেন্টটাকে করে দিন। বুঝতে পারলেন? মানে ক্রেডিট কার্ড আপনি তখনই ব্যবহার করুন যখন আপনার মনে হবে যে টাকার আপনি প্রোডাক্ট পারচেস করছেন সেই টাকাটা যদি আপনার কাছে থাকে, তাহলেই আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি ওই প্রোডাক্টটা পারচেস করুন। তাহলে আপনার জন্য কিন্তু ক্রেডিট কার্ড অনেক বেশি বেটার হবে, বা স্মার্টলি আপনি সেখান থেকে বেনিফিট করতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, নেক্সট যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন। যে সমস্ত মানুষ আপনারা মনে করছেন যে ক্রেডিট কার্ডে অ্যানুয়াল ফি রয়েছে, এটা সেটা রয়েছে, তাদেরকে বলবো যে আপনারা চেষ্টা করুন যে লাইফ টাইম ফ্রি যে ক্রেডিট কার্ডগুলো হয় সেই ক্রেডিট কার্ডগুলো ব্যবহার করার। যেমন আমি যদি বলি যে অ্যামাজন আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ডটা কিন্তু লাইফ টাইম ফ্রি রয়েছে, এটাকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং এখান থেকে কিন্তু আপনি ভালো বেনিফিট করতে পারবেন। কারণ অ্যামাজন থেকে প্রত্যেক প্রোডাক্ট যখন আপনি কিনবেন তখন আপনি কিন্তু নর্মালি 3% ক্যাশব্যাক পাবেন, এবং যদি প্রাইমারি মেম্বার হন সেক্ষেত্রে আপনি 5% আপনি ক্যাশব্যাক পাবেন। তো আমি সেটা ছেড়ে দিলাম, প্রাইমারি মেম্বার হতে গেলে আবার সেখানে অ্যামাজনে আবার 1500 টাকা মতো আপনাকে দিতে হবে, দরকারই নেই। আপনি লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড ব্যবহার করুন না, প্রত্যেকটা প্রোডাক্টে অ্যামাজন থেকে 3% করে ক্যাশব্যাক আপনি পেয়ে যাবেন, ক্যাশব্যাক পাবেন। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। তো এই ধরনের দেখবেন কিছু কিছু ব্যাংক আপনাকে লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড প্রোভাইড করে, তো আপনি সেগুলোকে কিন্তু খুব ইজিলি কিন্তু দেখতে পারেন। হ্যাঁ, আর যেটা বলবো যারা অ্যানুয়াল চার্জ দিচ্ছেন, আমি যেমন আমার একটা ক্রেডিট কার্ড রয়েছে যে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড, তো এই ক্রেডিট কার্ডে আমাকে কিন্তু প্রত্যেক বছর কিন্তু 600 টাকা করে আপনাকে চার্জ দিতে হয়। ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে যে এই ক্রেডিট কার্ডে কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে যে কোনো প্রোডাক্ট পারচেস করি না কেন, আমাকে কিন্তু 5% করে এক্সট্রা ডিসকাউন্ট দেওয়া হয়, বা ডিসকাউন্ট না, আমাকে ক্যাশব্যাক দেওয়া হয়। তো আমি যদি আপনি চিন্তা করে দেখুন না, আমি যদি প্রতি মাসে 5-6 হাজার টাকা করে ফ্লিপকার্টে বাজারই করলাম, হ্যাঁ, যে কোনো বাজার করুন আপনি, সেটা আপনার বাড়ির রেশন থেকে শুরু করে যে কোনো কিছু, ফোন, জামা কাপড়, যা কিছু আপনি দেখা যাচ্ছে ফোন ফ্লিপকার্ট থেকে কিনছেন, যা কিছুই কিনবেন না কেন আপনি 5% এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। এবার আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, আপনি সারা বছরে যদি 1 লক্ষ টাকাও যদি আপনি ইনভেস্ট করেন, মানে 1 লক্ষ ইনভেস্ট মানে কি, 1 লক্ষ টাকার যদি আপনি প্রোডাক্ট পারচেস করেন, আমরা নর্মালি দেখি কিন্তু যে ফ্লিপকার্টে কিন্তু প্রোডাক্টের দাম যথেষ্ট কম, আপনি নর্মাল দোকানে দেখবেন এবং ফ্লিপকার্টে দেখবেন যথেষ্ট কিন্তু কম থাকে। হ্যাঁ, তো আপনি ফ্লিপকার্ট থেকে যখন প্রোডাক্ট পারচেস করছেন এবং বছরে 1 লক্ষ টাকার প্রোডাক্ট যদি পারচেস করেন, চিন্তা করে দেখুন আপনি কিন্তু 5,000 টাকা কিন্তু বেনিফিট করতে পারবেন 1 বছরে। চিন্তা করে দেখুন, তাহলে এটা তো নর্মাল, আমি বললাম যে 1 বছরে 1 লক্ষ টাকার আপনার জিনিসপত্র যদি আপনি কিনতে পারেন। এবার তারও বেশি হতে পারে, যদি কোনো ব্যক্তি 2 লক্ষ টাকার উপরে যদি প্রোডাক্ট পারচেস করতে পারে 1 বছরে, হ্যাঁ, হতেই পারে দেখা যাচ্ছে কোনো একজন বিজনেসম্যান, সে দেখা যাচ্ছে 2 লক্ষ কেন, সে 5 লক্ষ 10 লক্ষ টাকাও সে ট্রানজ্যাকশন করছে 1 বছরে, তাহলে সেক্ষেত্রে তার তো 5% ডিসকাউন্টের বেনিফিট সে তো পাচ্ছেই, তার সাথে সাথে তার যে অ্যানুয়াল চার্জ সেটাও কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? তাহলে এক্ষেত্রে এই ক্রেডিট কার্ডগুলোতে কিন্তু অনেক বেশি বেনিফিট আপনি তুলতে পারেন। অ্যামাজনের আইসিআইসিআই ক্রেডিট কার্ড বা এদিকে ফ্লিপকার্টের অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড, এক্ষেত্রে আপনার বছরের টাকা লাগলেও আপনি কিন্তু দুর্দান্ত বেনিফিট পাবেন। ঠিক আছে, তাহলে এই ধরনের হয় লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড ব্যবহার করুন, আর না হলে যদি টাকাও দিচ্ছেন তাহলে দেখুন যে আপনার জন্য কতটা বেনিফিশিয়ালি হচ্ছে। হ্যাঁ, আমি 600 টাকা করে দিচ্ছি, কিন্তু আমার দেখা যাচ্ছে বছর শেষে আমার দেখা যাচ্ছে 7,000-8,000 টাকা আমি কিন্তু ওখান থেকে বেনিফিট করে নিতে পারছি, তো আমি কেন দেবো? আমার 600 টাকা দিতে কি সমস্যা আছে? ঠিক আছে, এরপর যেটা বলবো যে ক্রেডিট কার্ড আপনি যদি সঠিক সময় তার বিল পেমেন্ট করতে পারেন বা লেনদেন যদি ভালো করেন, তাহলে কিন্তু মনে রাখবেন যে আপনার যে ক্রেডিট স্কোর সেটা কিন্তু বাড়বে। আর ক্রেডিট স্কোর যদি আপনার ভালো থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আপনার লোন পেতেও দেখবেন কোনো সমস্যা হবে না। আপনি যে কোনো ব্যাংকে আপনি কিন্তু লোন অ্যাপ্লাই করলে আপনি খুব সহজেই লোন পেয়ে যাবেন, বা ক্রেডিট কার্ডের থ্রুই কিন্তু আপনি নর্মাল লোন পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই বেনিফিটগুলো কিন্তু আপনি পাবেন। এর সাথে সাথে আরেকটা যেটা শেষ বলবো সেটা হচ্ছে যে ক্রেডিট কার্ড যখন আপনি ব্যবহার করছেন তখন মনে রাখবেন যে আপনার যে লিমিট, ধরুন আপনার 1 লক্ষ টাকা লিমিট রয়েছে, তাহলে চেষ্টা করুন আপনি 30,000 টাকা পর্যন্ত খরচ করার, তাহলে আপনার ক্রেডিট স্কোরটা ভালো থাকবে। হ্যাঁ, যদি আপনি ব্যবহার করতে পারেন, তার উপরে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু যদি 30,000-এর ভিতরে, মানে আপনি 30%-এর কম যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ক্রেডিট স্কোর বেড়ে যাবে। ঠিক আছে, ক্রেডিট স্কোরটা ভালো থাকবে। তো আশা করছি এইভাবে যদি আপনারা স্মার্টলি ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন, তাহলে খুব ভালোভাবে আপনি কিন্তু ক্রেডিট কার্ড থেকে
খুব দুর্দান্ত বেনিফিট করে নিতে পারবেন প্রত্যেক বছর বা প্রত্যেক মাসে মাসে। তো আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ক্রেডিট কার্ড সম্পর্কে আপনাদের আর কোনো যদি ডাউট থাকে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সঙ্গে ক্রেডিট কার্ডের সুবিধা অসুবিধা সম্পর্কে আরও ভালোভাবে ডিটেলে জানার জন্য ডিসক্রিপশনে আমি কিন্তু ভিডিও দিয়ে রেখেছি, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ক্রেডিট কার্ড সম্পর্কে জানতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। বাই।